বিশ্বকাপের শুরুতে চোটের কারণে মাঠের বাইরে থাকা নেইমারকে নিয়ে অবশেষে স্বস্তির খবর পেল ব্রাজিল। দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার পর প্রথমবারের মতো সতীর্থদের সঙ্গে অনুশীলনে অংশ নিয়েছেন সেলেসাওদের পোস্টার বয়। ব্রাজিলের ফুটবল সমর্থকদের জন্য এর থেকে ভালো খবর আর হতেই পারে না। এদিন নিউ জার্সির ব্রাজিলের প্র্যাকটিস শিবির থেকে যে খবরটা ভেসে এলো তা জেনে যারপরনায় আনন্দিত হয়ে উঠবেন সারা বিশ্বে ছড়িয়ে থাকা ব্রাজিল সমর্থকরা। শুক্রবার হাইতি ম্যাচ, গ্রুপ সি এর দ্বিতীয় যুদ্ধের আগে বুধবার যখন কার্লো আনচেলত্তি তার ২৬ জন ফুটবলার নিয়ে প্র্যাকটিস করতে নামলেন, সকলের চোখ তখন একজনের দিকেই, আর তার নাম নেইমার দা সিলভা স্যান্টোস জুনিয়র। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল ব্রাজিল। ফলে গ্রুপ পর্বের বাকি ২ ম্যাচ ভালো ফল করাটা এখন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন সময়ে নেইমারের অনুশীলনে ফেরা দলটির আত্মবিশ্বাস বাড়াবে বলেই মনে করছেন সমর্থকরা। কোচ কার্লো আনচেলত্তিও এর আগে জানিয়েছিলেন নেইমার দ্রুত সুস্থ হয়ে দলের সঙ্গে যোগ দেওয়ার জন্য কঠোর পরিশ্রম করছেন। ব্রাজিল শিবিরের আশা, নকআউট পর্বের আগেই পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরবেন দলের সবচেয়ে অভিজ্ঞ এই তারকা। ৩৪ বছর বয়সী নেইমার ২০২৩ খ্রিস্টাব্দের ১৭ অক্টোবরের পর থেকে ব্রাজিলের সিনিয়র জাতীয় দলের হয়ে আর খেলেননি। সেদিন উরুগুয়ের বিপক্ষে মন্টিভিডিওতে অনুষ্ঠিত দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে তিনি বাম হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট এবং মেনিসকাসে গুরুতর চোট পান। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।